শটগানটা এখান থেকে ধরে আমার বুকের উপর নিয়ে রাখলাম। বললাম, "যদি গুলি করেন একবারে মেরে ফেলবেন। ৩-৪ বার গুলি করার থেকে একবারে এক গুলিতে যেন মারা যায়।" গান অলরেডি আগেই এই আপনার লোড করা ছিল। উনি অন দ্য স্পট আমাকে গুলি করে দেয়। তা আল্লাহর হয়তোবা অশেষ মেহেরবানি ছিল। উনি ২য় বার যখন শট দিতে যেয়ে যখন উনি গান যখন রিলোড নিতে যায় তখন হচ্ছে উনার গান আটকে যায়। উনি আর শট দিতে পারে না। ওই ছেলে ২ আমার হাত টাইনে বলে, "আঙ্কেল আপনি পাশে আসেন।" আমার তখন চোখ দিয়ে আমি দেখতেছি শুধু রক্ত বেরোচ্ছে। আমার সম্পূর্ণ শরীর তখন গুলিবিদ্ধ হয়ে গেছে। আমার যখন সম্পূর্ণ শরীর গুলিবিদ্ধ আমি তখন আমার সম্পূর্ণ কনসিয়াসটা মানে আমার সেন্সটা আমি সম্পূর্ণ মানে আনসেন্স হয়ে যাই। মানে কনসিল্ট হওয়ার সম্ভাবনা। ওই সময় ছেলে ২ টা আমার হাত ধরে বলে, "আঙ্কেল আপনি এদিকে আসেন।" একটা কেসি গেটের সামনে আমি কেসি গেটের ভিতরে হাত ঢুকাই দিছি। বলছি, "ভাই আমাকে বাঁচান। যেভাবে হোক আমাকে বাঁচান। আমারে মাইরা ফেলবে।" উনি বলল যে, "মামা আপনি পাশের গেট দিয়ে ঢুকেন, পকেট গেট দিয়ে আমি কেসি গেটটা আটকাই দিই। তা নাহলে মাইরে ফেলবো আমাকে।" বললাম, "ঠিক আছে।" যেই বলছে উনি কেসি গেটটা আটকাই দিয়ে তালা মেরে উনি দৌড় দিয়ে উপরে উঠে গেছে। এখন আমি তো সম্পূর্ণ নিরুপায়। ওই ছেলে ২ টাকে আমি বাঁচাতে গিয়ে গুলি খাইলাম। ওই ছেলে ২ টা আমাকে বলল, "আঙ্কেল আপনি কর্নারে বসেন।" যেহেতু বিল্ডিং এর পাশে একটা স্পেস ছোট একটা স্পেস ছিল। উনারা দেখতে পারেনি পুলিশের সোজাসুজি এই গুলি করার কারণে। ও কর্নারে দাঁড়িয়ে ছেলে ২ টা আমার সামনে দাঁড়াইছিল। তো এরপরে ৫ থেকে ৭ সেকেন্ড পর মিনিমাম আমার ৫ থেকে ৭ সেকেন্ডের ব্যবধান। এর ভিতরে একটা পুলিশ গুলিও করছে অলরেডি। তা আমার পিছনে একটা লোক ছিল। আ একটা সিজি গানের রাইফেলের শট আমার এইখান থেকে গিয়ে আমি যখন পাশে যখন মানি কর্নারে যাওয়ার আগে যখন মেইন রোডে গেছিলাম, আমার এই কাঁধের এখান থেকে যায় আরেকটা গানের রাইফেল যাচ্ছে আমার পেটের এখান থেকে। এখান থেকে গোস নিয়ে গেছিল। যাওয়ার একটা লোকের ঠিক সামনে থেকে গুলি ঢুকে পিছন থেকে অন দ্য স্পট উনি ডেড। বুলেটটা বের হয়ে যায়। আরেকটা লোকের পায়ে গুলি লাগে সেও কিন্তু খোঁড়াইতে সে গড়াইতে চলে যাচ্ছে। আমি তাই দেখতেছি। আর কিছু একটা লোকের হচ্ছে এইখান থেকে যে ছররা ঢুকে তার সম্পূর্ণ কপালটাকে গাইতেছে। তার ২ টা চোখই অন দ্য স্পট শেষ হয়ে যায়। তা আমি এগুলো দেখে আমি পাশে আমি এখন আমার ভিতরে সম্পূর্ণ ভয় কাজ করে তখন ওই মুহূর্তটায়। যে হয়তোবা আমি মারাই যাবো। তো ওই পাশে আসার পর হঠাৎ করে দেখি পুলিশ গোলাগুলি বন্ধ হয়েছে ২-৩ মিনিট পর। তো এর ভিতরে এক ইন্ডিয়ান পুলিশ আমাকে একটা গালাগালি দিলাম সঠিক সেটা আমার কানে। তবে বলছে "উসকো পাকার" এই কথাটা আমার কানে এখনো যখন আসে তখন মনে হচ্ছে যেন আমি হয়তোবা মৃত্যুর ঘর থেকে আবার ফিরে আসতেছি। আমি মনে করছি আমি আর বাঁচবই না। যখন আবু সঈদ বা অন্যান্য ভাইয়েরা যখন শহীদ হয়নি, তার আগে পর্যন্ত সেটা মানুষের সেন্টিমেন্ট লেভেলটা ছিল ভিন্ন ধরনের। আর ১৭ জুলাই যখন আসলে ১৬ জুলাইতে যখন আবু সাইদ মুগ্ধ এবং নাম না জানা অনেক ছাত্রবাড়ি যখন আসলে শহীদ হয়ে যায়, রাজপথে যখন তাদের নিথর দেহগুলো পড়ে থাকে, এগুলো দেখে আমি সহ বাংলাদেশের অন্যান্য স্তরের যত সব শ্রেণীর লোকজনরা ছিল, তাদের আসলে বিবেক দিয়ে একটা নাড়া দেয়। বিশেষ করে আমার বিবেক থেকে যেভাবে নাড়া দেয় সেটা আমি আসলে আপনাকে বলে আমি বুঝাতে পারব না। মানুষের ভিতরে আমরা জানতাম আসলে ডক্টরের ভিতরে মনুষ্যত্ব বলতে একটা জিনিস আছে। সেটা আসলে ভুলে গেছিলাম যে সব ডক্টরের ভিতরে আসলে মনুষ্যত্ব নাই। তা অনেক হসপিটালে যখন কুর্মিটোলা ১ম যে ওখানে সর্বপ্রথম আমাকে ভর্তি নিতে চায় না। কিন্তু আসলে ইয়াং জেনারেশন যে ডক্টর গুলা যারা ছিল তারা আসলে আমি যে খারাপ বলব তা আমি বলতে আমি পারব না। তারা অনেকটা ভালো ছিল। তারা আমাকে দেখে সাথে তারাই আসলে ওখানে অর্ডার দেয়, একে সাথে আইসিইউতে নিয়ে আসো। তা কিছু নার্সও ছিল তারাও যথেষ্ট ভালো আমি তাদেরকে সম্মান জানাই আমার নিজস্ব স্থান থেকে। উনারা এসে সাথে আমাকে স্ট্রেচে উঠায় নিয়ে সাথে চলে যায় আইসিইউতে। এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর ওখান থেকে আমার শরীর থেকে যতটা সম্ভব তারা সম্ভব করেছে ৭৪ টা পর্যন্ত স্প্লিন্টারের মতন মেবি। বের করতে চাইছিল না যদিও। বের করার পর আমাকে সাধারণ অবস্থায় তারা আমাকে ট্রিটমেন্ট করে বলছে, আপনাকে সাথে একে নিয়ে আগে চলে যাও আই হসপিটাল নিয়ে যাও।" তো আমি বললাম, "স্যার আই হসপিটাল কোন জায়গায়?" বলল, "আগারগাঁও আই হসপিটাল আপনি এখানে গেলেই যেকোনো গাড়িকে বলে নিয়ে যাবে।" সাথে জাতীয় চক্ষু বিজ্ঞানে আমাকে নিয়ে যাওয়া হলো। তা ওখানে যাওয়ার পর উনারা হচ্ছে আমার চক্ষু বিজ্ঞানে পাঠানোর একটাই কারণ ছিল যেহেতু আমার কর্নিয়াটা চলে গেছিল ভিতরে। আর সামনের চোখের সম্পূর্ণ রেটিনাটা ছিঁড়ে বাইরে নেমে আসছিল। শুধু এই কর্নিয়া একটু ঝুলেছিল। তো ওরা আমার চোখটা কোনভাবে আমি যেহেতু আঙ্গুল দিয়ে ধরে ভিতরে রাখছিলাম, ওরা কোনভাবে আমার স্টেজ দিয়ে সোজা করে টেপ লাগিয়ে পাঠায় দিছে সাথে। তো আমাকে চক্ষু বিজ্ঞানে যাওয়ার পর দেখার সাথে তারা হচ্ছে আমাকে সাথে ইয়েলো তে ভর্তি নিল।